রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে অনানুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়েছে শুক্রবার সকাল ৮টার দিকে। নির্বাচিত হয়েছেন ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি ও এজিএস সহ ২০ জন। ভিপি পদে জয় পেয়েছেন মোস্তাকুর রহমান। তিনি মোট ভোট পেয়েছেন ১২,৬৮৭টি। একই পদে নিকটতম ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবির ভোট পেয়েছেন ৩,৩৯৭টি। রাকসু নির্বাচনে মোট ২০ পদে জয় পেলেও জিএস পদে জয় পায়নি ছাত্র শিবির সমর্থিত প্যানেল। জিএস পদে আধিপত্য বিরোধী ঐক্য প্যানেলের সালাউদ্দিন আম্মার বড় ব্যবধানে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোট পেয়েছেন ১১,৪৯৭টি। আম্মার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক। তার নিকটতম শিবিরের প্যানেলের জিএস প্রার্থী ফজলে রাব্বি মোহাম্মদ ফাহিম রাজা পেয়েছেন ৫,৭২৭ ভোট। এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী SM সালমান সাব্বির নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৬,৯৭৫টি। তার নিকটতম ছাত্রদল সমর্থিত প্যানেলের জাহিন বিশ্বাস পেয়েছেন ৫,৯৫১ ভোট। ১৭ অক্টোবর শুক্রবার সকাল ৮টার দিকে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান অনানুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন। এবারের রাকসু নির্বাচনে ছাত্র শিবিরের প্যানেল ছাড়া জয় পেয়েছেন জিএস প্রার্থী সহ আরও ২ জন। একজন ছাত্রদল সমর্থিত প্রার্থী নার্গিস খাতুন জয় পেয়েছেন ক্রীড়া ও খেলাধুলা বিষয়ক সম্পাদক পদে। অন্যজন স্বতন্ত্র প্রার্থী হিসাবে তোফায়েল আহমেদ জয় পেয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে। নির্বাচনে 10টি প্যানেল সহ রাকসুর 23 পদে 247 জন, হল সংসদে 15 পদে 17টি হলে 597 প্রার্থী এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের 5 পদে 58 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। রাকসুতে ভিপি পদে 18 জন, জিএস পদে 13 জন ও এজিএস পদে 16 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৮,৯০১ জন। এর মধ্যে ছাত্রী ভোটার ১১,৩০৫ জন ও ছাত্র ভোটার ১৭,৫৯৬ জন। নির্বাচনে ভোট পড়েছে ৬৯.৮৩%। এর মধ্যে ৬টি নারী হলে ভোট পড়ার হার ৬৩.২৪%।